শেরপুরে হারিয়ে যাওয়া এক পর্যটন স্পট, নাম তার মায়াবী লেক। এই লেকটির অবস্থান শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার অদূরে ভারতের মেঘালয় রাজ্যের কুলগাসা বালিজুরি বাজারের টাওয়াকোচা গ্রামে। লেকের ৩ পাশে সবুজ পাহাড়ে ঘেরা, আরেক পাশে ঘন বন। উপরে সুবিশাল নীল আকাশ আর নিচে সবুজ পাহাড়ের কোলে টলটলে জলরাশিতে টইটুম্বুর থাকতো এক সময়। কালো জলে হঠাৎ তাকালে মনে হতো আকাশ যেন জলে নেমে এসেছে, পেতেছে সৌন্দর্যের মিতালি। অনেক পূর্বে এই লেকের নাম ছিল বুগাগোচা লেক নামে। অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে পাহাড়ে ঘেরা এই লেককে কেউ কেউ ছোট সুইজারল্যান্ড অথবা মিনি কাশ্মীর বলেও ডাকত। এই লেকে ঘুরতে আসলে আগে দৃষ্টি যেত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলোর দিকে। এই লেকের পাহাড় চূড়ায় উঠলে মন জুড়াতো এক নিমিষেই। এই লেকের পাহাড় চূড়ায় সারাদিন বসে থাকলে ফিরে আসতে মন চাইতো না। এটি পাহাড়ের ভিতরে এবং খুব সুন্দর জায়গা হওয়ায় খুব তাড়াতাড়ি পর্যটকদের মন কেড়ে নিয়েছিল। এর মায়াবী রূপ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই পর্যটকরা ভিড় করত এই জায়গায়। মাত্র ২-৩ বছর আগেও যেখানে ছিল পর্যটকদের আনাগোনা, আজ সেখানে ধূসর স্মৃতি। এর দায় শেরপুরের স্থানীয় জনগণ এবং জেলা প্রশাসক কখনোই এড়িয়ে যেতে পারে না। ভাবুন তো, এই লেকটি যদি রক্ষা করা যেত তাহলে এটি হতে পারত সুনামগঞ্জের নীলাদ্রি লেকের মতো অথবা কাপ্তাই লেকের মতো বড় একটি পর্যটন কেন্দ্র। শেরপুরের অর্থনীতি, স্থানীয় মানুষের কর্মস্থান আর হাজারো মানুষের স্বপ্ন সবই বদলে যেত এই লেকটিকে ঘিরে। কিন্তু অবহেলার কারণে হারিয়ে গেল অদূর সম্ভাবনাময় সেই পর্যটন কেন্দ্র, সেই সৌন্দর্য যা থেকে সারা দেশের মানুষ ঘুরতে এসে শেরপুরকে নতুনভাবে চিনত। মায়াবী লেকের পানি নেই, কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি রক্ষা না করলে আমরাই হারাই শুধু, তবে দৃশ্যপট নয়। এক সময় হয়তো এই হারানো রত্ন ফিরে আসবে, তবে এখনই ভাবতে হবে, এখনই যত্ন নিতে হবে। না হলে এই লেকের মতো শেরপুরের অনেক পর্যটন কেন্দ্র প্রকৃতি থেকে বিলীন হয়ে যাবে।